এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, ঘটনা সম্পর্কে নতুন আর কি কোনো তথ্য জানতে পেরেছেন? এছাড়া নিহতের স্বজনরা কি বলছেন? মৌটুসী আসলে বলার ভাষা প্রকাশ করা যাচ্ছে না, কারণ এইখানে প্রতিটি গড়েই চলছে গগনবিদারী আর্তনাদ। আমি যদি ভিতরে যাওয়ার চেষ্টা করি, এখানে আলী নামে একজন আছেন, ইসগাঁও জগন্নাথপুর উপজেলার। তিনি আসলে একেবারে অল্প বয়সের এবং সে প্রবাসে যাওয়ার জন্য পরিবারের কাছে একেবারে সে জোরাজুরি করছিল। তার বাবা দেখতে পাচ্ছেন দূর থেকে আসলে তিনি বারবার মুচড়া যাচ্ছেন এবং এই যে পরিবারের কান্না থামছেই না। আসলে সুনামগঞ্জে এখন পর্যন্ত 12 জনের খবর আমরা পেয়েছি। তারা যারা উদ্ধারকারী দল ছিল বা যারা এখন পর্যন্ত এইসব জায়গাতে ছিলেন, তারা এইখানে কান্নাকাটি তারা বলছেন যে কারা কারা মারা গেছেন। দেখতে পাচ্ছেন যে এখানে ও ভাই আমার ভাইটা দিলে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জে যে 12 জন এখন পর্যন্ত তারা তথ্য জানছেন পরিবারের পক্ষ থেকে, বা এই তথ্যগুলো তারা চেষ্টা করছেন যে দূতাবাসের সাথে যাতে যোগাযোগ করে সেটি আরো শিওর হওয়া যায়। এখনো পর্যন্ত এই 12 জন নিখোঁজ রয়েছেন, বা বলা হচ্ছে যে তারা আসলে গতকালকের ঘটনায় তারা ভূমধ্যসাগরে তলিয়ে গেছেন বা তারা মারা গেছেন। আমরা এখানে যারা দাবি করছেন পরিবারের পক্ষ থেকে, যাতে দ্রুততম সময়ে এই দালাল চক্র যারা আছে তাদেরকে চিহ্নিত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি স্বজনরা দাবি করছেন তাদের সন্তানের লাশ যাতে অন্ততপক্ষে সরকার দেশে আনার ব্যবস্থা করে বা তাদের খুঁজে ভূমধ্যসাগর থেকে ব্যবস্থা করা হয়, এমনটাই দাবি করছেন। দেখা যাক, সরকার আসলে এখনো পর্যন্ত তথ্যগত জায়গাতে জেলা প্রশাসন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তারা হয়তো পরবর্তীতে আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। মৌটুসী, ধন্যবাদ শহীদ নূর আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।